এই দুষ্ট ছেলেপেলেরা, রোজা রাখবে না? উঠে পড়ো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ফাইনালি রমজান মাস এসে পড়েছে এবং আজকে হচ্ছে প্রথম রোজা। তো আজকে দিনটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সবার কাছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুগ্রহ রইল। তো প্রথমে আমরা ভোর 3টা বাজে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে নিলাম। তারপর 4টা থেকে সেহরি খাওয়া শুরু করলাম। তো আজকে সেহরিতে আম্মু হচ্ছে গরু মাংস রান্না করেছে, গরু মাংসের সাথে ডালও রান্না করেছে এবং আমরা সবাই মিলে খেতে বসবো এখন। সেহরি খাওয়া শেষ, কিন্তু এখন অনেক সময় আছে আজান দিতে। সেহরি খাওয়া শেষ তোমার? তোমার খাওয়া হয় নাই, তুমি আরো খাবা? সেহরি খাওয়া বাকি আছে? রমজান মোবারক জানাবার জন্য আমার ভাইয়া আমাকে কল দিয়েছে, তাই তার সাথে কতক্ষণ গল্প করবো এখন। ইয়ো ব্রাদার। আমার ভাইয়ার সাথে একবার কথা শুরু হলে আমাদের কনভারসেশন অনেক লম্বা চলতে থাকে। আমাদের পাশে মসজিদে অ্যালার্ম করছে যে সেহরি খাওয়ার আর মাত্র 10 মিনিট সময় আছে। তো সেহরির সময় শেষ হয়ে গিয়েছে, তাই আমরা এখন ফজরের নামাজ পড়ে নিচ্ছি। আমার বিড়াল যখনই আমরা নামাজ পড়তে বসে আমাদের কুলে এসে বসে থাকে সবসময়। তো এখন কিছুক্ষণের জন্য আমরা দুজনেই ঘুমিয়ে যাব, তারপর আবার সকালবেলা ঘুম থেকে উঠে রেগুলার ডিউটি শুরু করব আমাদের। তো গুড মর্নিং গাইস, সকাল হয়ে গিয়েছে, যদিও আমরা সকালেই ঘুমিয়েছিলাম ধরতে গেলে। তারপর সকালের ভিউটা অনেক সুন্দর লাগছে। আজকের ওয়েদারটা নিচে ছোট্ট মসজিদের সাথে দেখতে খুবই সুন্দর লাগছে। গুড মর্নিং, গুড মর্নিং। সো ঘুম থেকে ওঠার পর এবার ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে তারপর একটু ফার্নিচারগুলো পরিষ্কার করে গোসলে চলে যাব আমি। তো গোসলের কাজ সেরে নেওয়া হয়েছে, এবার যেহেতু আমার হাতে এখনো একটু সময় আছে তাই আমি কোরআন পড়তে বসবো এখন। এখন জোহরে নামাজের সময়, নামাজটা পড়েই আমি তৈরি হওয়া শুরু করলাম আমার কোচিংয়ে যাওয়ার জন্যে। না না, থাক থাক, খাও খাও, সরি ডিস্টার্ব করছি, খাও খাও। হাঁটা ধরলাম কোচিংয়ে যাবার পথে। আমার কোচিং হচ্ছে 5th ফ্লোরে। তো কোচিংয়ের পড়া শেষ করে এখন আমি যাচ্ছি টিউশনে আমার স্টুডেন্টকে পড়াবার জন্য। আর আমার স্টুডেন্টের বাসা হচ্ছে 7th ফ্লোরে। হয়ে গেছে, বাকিগুলো কে লিখবে? বাই বাই। টাটা। 17, 18, হুম, 19, 20। আবার
তো 2টা স্টুডেন্টকে পড়িয়ে এখন আমি বাসায় যাচ্ছি। আমার বাসাও হচ্ছে 7th ফ্লোরে। তো ফাইনালি বাসায় পৌঁছে গিয়েছি। আম্মু এখানে ইফতারি তৈরি করছে, তাই আমি একটু আম্মুর ইফতারি তৈরির মধ্যে হাত বটালাম। মানে আমি এখানে শরবত বানাচ্ছি। তো ইফতারির সময় হতে আর মাত্র 10 মিনিট বাকি আছে, তাই আমরা এখানে এখন খাবার দাবার এনে ফেলছি। তো আমরা এখন মোনাজাত ধরেছি, মোনাজাত শেষ করে আমরা ইফতারি খাওয়া শুরু করব। তো বিসমিল্লাহ বলে খেজুর মুখে দিয়ে ইফতারি করা শুরু করলাম, তারপর পানি খেয়ে বাকি খাবার খাওয়া শুরু করলাম। আমাদের ইফতারিতে সব কিছু হচ্ছে ঘরে বানানো, আমার আম্মু নিজে সব বানিয়েছে। এবং আজকে ইফতারিতে আছে শাকের বড়া, চিকেন ভাজা, ডালের বড়া এবং আলুর চিপস, তারপর ডিম চপ। ডিম চপটা আমার খুবই প্রিয় এবং এই ডিম চপ যদি হালিম দিয়ে মিশিয়ে খাওয়া হয় আরো মজাদার হয়ে যায় এটা। শরবত ঢালার সময় আমার বিড়াল এমনভাবে তাকিয়েছিল, মনে হচ্ছিল তারও এটি খেতে ইচ্ছে করছে। কয়া তুমি তো রোজা রাখো নাই, তাহলে কেন বসছো? তো হালিম খাওয়া শেষ করে আমরা ইফতারি শেষ করে ফেললাম এবং পরে আমরা হচ্ছে মাগরিবে নামাজ পড়া শুরু করলাম। কয়া নামাজ পড়তে দিবা না? হ্যাঁ, আমার মোল্লা মুন্সি ভাই সারাদিন নামাজ পড়ে, তাই না? কালো ভাই মা কালো গো, আমার ব্ল্যাক এন্ড হোয়াইট। আচ্ছা ঘুমাও, সরি সরো নামাজ পড়ুন। মাগরিবে নামাজটা শেষ করে আমি কোরআন শরীফ পড়তে বসলাম। তারপর কোরআন শরীফ পড়তে পড়তে এশারের নামাজের সময় হয়ে গেছে। তারপর একদম তারাবি নামাজ শেষ করে আমরা একটু মুড়ি ভর্তা করলাম। পিউ সারা অনেক কিছু সারা। আরে সত্যি বেশি না না আমার টেবিল নামা নামা। তো সারাদিন শেষ হয়ে গেল এবং শেষ মুহূর্তে ভালো মতো পড়তে তো বসতেই হবে, কিন্তু আমার প্রিয় ভাই আমাকে অনেক লেট করায় ফেললো। সে আমার পড়ার টেবিল থেকে সরতেই চায় না। তো দেখতে দেখতে প্রথম রোজাটা চলে গেল এবং আশা করি সকলেরই প্রথম রোজা অনেক ভালো গিয়েছে এবং বাকি রোজাগুলো অনেক ভালো যাবে ইনশাআল্লাহ। এবং আজকের ভিডিওতে আমি আমার প্রথম রোজার রুটিন তুলে ধরেছি। সব রোজা আমার এরকমই যাবে আশা করি। তো আমরা এরপরে ঘুমিয়ে পড়লাম, ঘুম থেকে আবার সে 3টা বাজে উঠে যাবো তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।